এই মুহূর্তে পৃথিবীর জনসংখ্যা 4 জনের 1 জন মুসলমান, যাদের সংখ্যা 205 কোটিরও বেশি। ইহুদিদের সংখ্যা মাত্র 1.5 কোটি, অর্থাৎ ইহুদিদের চেয়ে মুসলমানদের সংখ্যা প্রায় 140 গুণ বেশি। কিন্তু জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় মুসলমানদের অবদান, ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী ইহুদিদের কত শতাংশ তা নিয়ে বিতর্ক চলতে পারে। মধ্যযুগে যারা বিশ্বের জ্ঞান বিজ্ঞানে নেতৃত্ব দিয়েছেন তাদের পিছিয়ে পড়ার প্রধান কারণ মুদ্রণ যন্ত্র থেকে দূরে থাকা। এর ফলে ইউরোপ জুড়ে জ্ঞান বিজ্ঞানের ব্যাপক বিস্তার ঘটলেও মুসলমানরা তা থেকে বঞ্চিত হয়েছে। এমনকি তুরস্কের অটোমান খেলাফতের অধীনে যেসব ইউরোপীয় দেশ ছিল সেগুলোরও বিকাশ রুদ্ধ হয়েছে প্রযুক্তি থেকে দূরে থাকার কারণে। প্রযুক্তি ক্ষেত্রে পিছিয়ে বলেই ক্ষুদ্র রাষ্ট্র ইসরায়েলের পক্ষে আরবদের উপর ছড়ি ঘোরানো সম্ভব হচ্ছে। এই দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ জ্ঞান বিজ্ঞানের আরো মনোযোগ দেওয়া। বিশ্বের সবচেয়ে ধনী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হাজার হাজার কোটি ডলার দামের বিমান উপহার দিয়ে নিজেদের অর্থনৈতিক সামর্থ্যের পরিচয় দিয়ে বাহবা পেলেও জ্ঞান বিজ্ঞানের পেছনে আরব দেশগুলোর বিনিয়োগ আহামরি কিছু নয়। এই মানসিকতার কারণেই মুসলমানরা আজ পশ্চিমা শক্তির মানসিক দাসে পরিণত হয়েছে। এই লজ্জার অবসানে জ্ঞান বিজ্ঞানের পথে ফিরে যাওয়ার বিকল্প নেই, যে ভুলে মুসলমানরা আজ পিছিয়ে। ইসলামের আবির্ভাব ঘটেছিল 7ম শতাব্দীর প্রথম দশকে। 700 বছর ধরে মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। স্বীকার করতেই হবে 2500 বছর আগেও জ্ঞান চর্চার বিভিন্ন কেন্দ্র গড়ে উঠেছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে। গ্রিসে ঘটেছিল কিউবুলাস, সোলেন, চিলন, বিয়াম, হেলিম, পিটাকাস, প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটলের মতো মহাবিজ্ঞানীর আবির্ভাব। ভারতবর্ষে জন্ম নিয়েছিল আর্যভট্টের মতো মহাপুরুষ। সঙ্গে ইসলাম ধর্মের অভ্যুদয়ের সময় জ্ঞান চর্চার ক্ষেত্রে মানব সভ্যতা এক দুঃসময় অতিক্রম করেছে। সে দুঃসময়ের অবসান ঘটান মুসলমানদের জ্ঞান চর্চার স্পৃহা। বলা হয়ে থাকে পৃথিবীর প্রতিটি ধর্ম এক একটি সভ্যতার বিকাশ ঘটিয়েছে। জ্ঞান চর্চার ক্ষেত্রে প্রতিটি ধর্মের অবদান অনস্বীকার্য। বুদ্ধ করে ইসলামের পবিত্র গ্রন্থের নাম কোরআন, যার অর্থ পাঠিত বা পাঠের বিষয়। কোরআনের প্রথম বাণী ইকরা। ইকরা শব্দের অর্থ পড়ো। মহান আল্লাহর পক্ষ থেকে এই শব্দটি প্রথম অবতীর্ণ করা হয়েছিল মহানবী হযরত মুহাম্মদের কাছে। ইকরা বা পড়ো এই তাৎপর্যটি মুসলমানদের মানব জগতে জ্ঞান চর্চার যে তাগিদ সৃষ্টি করে তা সত্যিকার অর্থে এক বিশ্ব বিপ্লবের ঘটনা। 8ম শতাব্দীর মাঝামাঝি থেকে 13শ শতাব্দীর প্রারম্ভ পর্যন্ত আরবি ভাষাভাষী লোকেরা সমগ্র বিশ্বের সভ্যতা ও সংস্কৃতির আলোর দিশারিতে পরিণত হন, যাদের সংগ্রামে প্রাচীন বিজ্ঞান চর্চা এবং দর্শন চর্চা এমনভাবে পুনরুজ্জীবিত ও সংযোজিত ও সম্প্রসারিত হয় যে এর ফলে পশ্চিম ইউরোপে রেনেসাঁর উন্মেষ সম্ভবপর হয়। ওই সময়ে মুসলিম মনীষীদের উদ্ভাবনী মেধা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বিরাট সম্ভাবনার দ্বার উদ্ঘাটন করে। বর্তমান বিশ্ব আজও তাদের অসামান্য জ্ঞান ও প্রতিভার স্বাক্ষর বহন করেছে। বিজ্ঞানের অগ্রগতিতে মুসলিমদের অবদান সুখ্যাতি প্রখ্যাত বিজ্ঞানী বিফ্রান্ট বলেছেন, বিজ্ঞান আরব সংস্কৃতির কাছে বিশেষভাবে ঋণী। ইবনে সিনা মধ্যযুগের জ্ঞান বিজ্ঞানের এক অসাধারণ নাম। তিনি ছিলেন তার সময়ের সেরা চিকিৎসাবিদ। চিকিৎসা বিজ্ঞানী হিসেবে তার অবদান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্মেষে অবদান রেখেছে। ইবনে সিনার কানুন ছিল চিকিৎসা বিজ্ঞানের একটি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এটিকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলে অভিহিত করা হয়। এছাড়া আবুল কাসেম ইবনে রশিদ ছিলেন সেই যুগের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী। জ্যোতির্বিদ্যায় মুসলমান বিজ্ঞানীরা জ্ঞানের আলো জ্বালিয়েছে মধ্যযুগে। আবুল হাসান বায়ুমণ্ডল সংক্রান্ত প্রতিফলন এবং আল-মঈনুল গ্রন্থে তাজ্জব গতি সম্পর্কে তথ্য উদ্ঘাটন করেন। ইবনে জানস এবং নাসির উদ্দিন তুসি আলবানি জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত নির্ঘণ্ট প্রণয়ন করেন। ইউরোপে মানবন্ধের প্রতিষ্ঠার প্রথম কৃতিত্ব মুসলমানদের। মুসলমানরা ভারতীয় জ্যোতির্বিজ্ঞান থেকেও জ্ঞান আহরণ করেন এবং ভারতীয় গ্রন্থ আরবিতে অনুবাদ করেন। মধ্যযুগে গণিত শাস্ত্রে আরব মুসলমানদের অগ্রগতি ছিল বিস্ময়কর। মুসলমানরা ইউরোপকে শূন্যের ব্যবহার শিক্ষা দেন, যা তারা অর্জন করেছিলেন ভারতীয়দের কাছ থেকে। মুসলমানরা প্রকৃতপক্ষে সমতল ক্ষেত্র ও গোলাকার ত্রিকোণমিতির প্রতিষ্ঠাতা, যা প্রকৃতপক্ষে গ্রিক পণ্ডিতদেরও জানা ছিল না। আল খারাজমি ছিলেন তার যুগের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ও গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী। হ্যাম্বোল্ড বলেছেন, আধুনিক রসায়ন শাস্ত্র মুসলমানদের উদ্ভাবন এ বিষয়ে তাদের কৃতিত্ব অতুলনীয় রূপে বিবেচিত। দর্শন শাস্ত্রে মুসলমানদের দান পৃথিবীর অন্য যে কোনো জাতির চেয়ে কোনো অংশে কম নয়। আরবদের কাছে দর্শন শাস্ত্র ছিল মানুষের বুদ্ধিবৃত্তি ছেড়ে নিরূপণ সাপেক্ষ বস্তুর যথার্থ রূপ বিশ্লেষণের সত্যিকার জ্ঞান। আল ফারাবি ছিলেন মুসলিম জাহানের একজন শ্রেষ্ঠ
শ্রেষ্ঠ চিন্তাবিদ। ইমাম গাজ্জালির পরিচিত একজন শ্রেষ্ঠ চিন্তাবিদ ও দার্শনিক হিসাবে ইতিহাস চর্চায় ও মধ্যযুগে মুসলমানদের উজ্জ্বল ভূমিকা রয়েছে। ইসলামের পবিত্র গ্রন্থের নাম কোরআন, যার অর্থ পাঠিত বা পাঠের বিষয়। কোরআনের প্রথম বাণী ইকরা শব্দের অর্থ পড়ো। মহান আল্লাহর পক্ষ থেকে এই শব্দটি প্রথম অবতীর্ণ হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ইকরা বা পড়ো এই তাৎপর্যপূর্ণ শব্দটি মুসলমানদের মনস জগতে জ্ঞান চর্চার যে তাগিদ সৃষ্টি করে তা সত্যিকার অর্থে এক বিশ্ব বিপ্লবের ঘটনা। সংকলনে যে নিষ্ঠার পরিচয় দেওয়া হয়েছে তার কোনো তুলনা নেই। আল তাবেরি ছিলেন মুসলিম ইতিহাসের জনক। তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাসবিদ হিসেবে মূল্যায়ন করা হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, মুসলমানরা তাদের চলার পর হেলায় হারিয়ে ফেলেছে 700 বছরের মধ্যেই। মিশরীয় ইতিহাসবিদ রাগিব শারজানি তার উসমানী সালাতানের ইতিহাস বইতে এ বিষয়ে আলোকপাত করেছেন। এতে বলা হয়, পঞ্চদশ শতাব্দী প্রথম ইটালি, ফ্রান্স, ইংল্যান্ড ও পশ্চিম ইউরোপের অন্যান্য দেশে বুদ্ধিভিত্তিক বিপ্লব সংগঠিত হয়। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে শুরু হয় জাগরণ। ইউরোপের জাগরণের প্রসারে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার সুদূরপ্রসারী ভূমিকা রাখে। এই একটিমাত্র আবিষ্কার ইউরোপীয়দের বিভিন্ন রাষ্ট্রকে বাদবাকি বিশ্ব থেকে অনেক দূর এগিয়ে দেন। 1450 খ্রিস্টাব্দে দুনিয়ার অন্যান্য দেশের মতো ইউরোপের সব বইপত্র ছিল হস্তলিখিত। জার্মান প্রকৌশলী গুটেনবার্গ পঞ্চদশ শতকের 40-এর দশকে জার্মানির ময়নৎস নগরে মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন। অল্প সময়ের মধ্যে তা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। গুটেনবার্গের এই আবিষ্কার ছিল মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার, যা জ্ঞান বিজ্ঞানের প্রসারে ব্যাপক ভূমিকা রাখে। 1480 সালে ইউরোপের শতাধিক নগরীতে ছাপাখানা তৈরি হয়। ফলে পঞ্চদশ শতকের বাকি সময় ইউরোপে ছাপা হয় প্রায় 1 কোটি বই। ষোড়শ শতকে ইউরোপে মুদ্রিত বইয়ের সংখ্যা ছিল 20 কোটিরও বেশি। সপ্তদশ শতকে এই সংখ্যা 40 কোটি ছাড়িয়ে যায়। ইউরোপ যখন এই 40 কোটি বই অধ্যয়ন করেছিল জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে, তারা তখন সমৃদ্ধ হয়েছিল। তখন মুসলিম বিশ্বের অবস্থা কি ছিল? দুর্ভাগ্যজনক হলেও সত্যি, ইউরোপ যখন মুদ্রিত বইয়ের কল্যাণে অভূতপূর্ব ভিত্তিক জাগরণের পথে এগিয়ে যাচ্ছে, তখন তুরস্কের অটোমান সুলতান কাঠ মোল্লাদের দেওয়া এক অদ্ভুত ফতোয়ায় সায় দেন, যে ফতোয়ার মাধ্যমে সারা দুনিয়ার মুসলিম জাতির সামনে এগিয়ে চলার বদলে কল্পকতার ভূতের মতো পেছন প্রাণে হাঁটতে শুরু করে। অটোমান সম্রাটের পোষ্য গ্র্যান্ড মুফতির ফতোয়া সাম্রাজ্যে মুদ্রণ যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মোল্লারা তাদের জারি করা ফতোয়ার পেছনে যুক্তি দেখান। মুদ্রণ যন্ত্রের মাধ্যমে পবিত্র কোরআন ও ধর্মীয় গ্রন্থ সহ বিকৃতি সাধনের আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিহিত করা হয়। ওই ফতোয়ার ভিত্তিতে সুলতান দ্বিতীয় বায়জিদ 1485 সালে তার সাম্রাজ্যে মুদ্রণ যন্ত্রের প্রবেশ নিষিদ্ধ করে ফরমান জারি করেন। ওই ফতোয়ার মাধ্যমে মুসলমানদের জন্য নিষিদ্ধ হলেও অটোমান সাম্রাজ্যে বসবাসরত ইহুদিরা নিজেদের ধর্মীয় গ্রন্থ সংরক্ষণে মহামহিম মুদ্রণ যন্ত্র আমদানির অনুমতি প্রার্থনা করলে সম্রাট দ্বিতীয় বায়জিদ সম্মতি জানান। 1494 সালে অটোমান সম্রাট ইহুদিদের শর্তাধীনে মুদ্রণ যন্ত্র ও আমদানির অনুমতি দেন। বলা হয়, আমদানি করা মুদ্রণ যন্ত্র দিয়ে আরবি বা তুর্কি ভাষার কোনো বই ছাপা যাবে না। কেবল ইহুদিদের হিব্রু ভাষার বইপত্র ছাপানোর অনুমতি থাকবে। সপ্তদশ শতকের 1610 সালে লেবাননের খ্রিস্টান আরবদেরও ছাপাখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়। ছাপাখানাটি প্রতিষ্ঠা করা হয় এক আশ্রমে। 1627 সালে থেকে গ্রিক অক্সফোর্ডের জন্য ছাপাখানা চালু হয়। পরবর্তী প্রায় 3 শতাব্দী অটোমান খলিফারা দ্বিতীয় বায়জিদের নীতিতে অবিচল থাকেন। তার পুত্র প্রথম সেলিম আব্বাসির খেলাফতের পতন ঘটিয়ে নিজেকে খলিফা ঘোষণা করেন। অটোমান খেলাফতের অধীনে প্রায় 300 বছর ধরে মুদ্রণ যন্ত্রের উপর নিষেধাজ্ঞা বহাল থাকে। অটোমান সাম্রাজ্যের বাইরেও মুসলমানরা ফতোয়ার কারণে মুদ্রণ যন্ত্র থেকে দূরে থাকাকে ধর্মীয় কর্তব্য বলে সেই সময় ভাবতে থাকে। অবশেষে 1716 সালে তৎকালীন শাইখুল ইসলাম আবদুল্লাহ মুদ্রণ যন্ত্র ব্যবহারের বৈধতা দিয়ে ফতোয়া জারি করেন এবং 1727 সালে অটোমান খেলাফতের মুসলমানদের জন্য বা সাধারণভাবে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে মুদ্রণ যন্ত্রের ব্যবহার শুরু হয়। অটোমান খেলাফতের অন্যান্য অংশে মুদ্রণ যন্ত্র চালু হতে প্রায় আরো 100 বছর কেটে যায়। যেমন মিশরের রাজধানী কায়রো মুদ্রণ যন্ত্রের প্রথম সাক্ষাৎ লাভ করে 1822 সালে। কায়রোর বুলাক ছাপাখানা প্রতিষ্ঠার মাধ্যমে অবশ্যই এই কৃতিত্ব ইস্তানবুলের মহামহিম খলিফার নয়। মিশরের মুদ্রণ যন্ত্র এনেছিলেন মুহাম্মদ আলী পাশা, যিনি ছিলেন মিশরে অটোমান খলিফার গভর্নর, যার মাধ্যমে মিশরে মুদ্রণ যন্ত্র আসুক না কেন এজন্য সময় রেখেছে 400 বছর। মিশর ছিল অটোমান সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদেশগুলোর একটি। এশিয়া আফ্রিকার অন্যান্য প্রদেশে বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ আবিষ্কার পৌঁছাতে যে আরো বেশি দিন সময় লেগেছে তা সহজেই অনুমেয়। জ্ঞান বিজ্ঞানের এগিয়ে থাকা মুসলমান
মুসলমানদের অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর কাছ থেকে 500 বছর পিছিয়ে রাখে অটোমান সাম্রাজ্যের গ্র্যান্ড মুফতির একটি বিতর্কিত ফতোয়া। 300 বছর পর মুদ্রণযন্ত্র ব্যবহারে বৈধতা দেওয়া হলেও তা কার্যকর হতে সময় লেগেছে অনেক। ক্ষমাহীন অপরাধ হিসেবে বিবেচিত হওয়ার দাবি রাখে।